অনেকে আবার ভুল বুঝতে পারেন যে আমাদের এদেশে হিন্দু ভাইরা থাকলে সমস্যা আছে। একটু জোরে বলেন। খ্রিস্টান ভাইরা, বৌদ্ধরা, এমনকি নাস্তিকরা থাকলেও সমস্যা নাই, ঠিক কিনা? আমরা সকলে মানুষ, এদেশের সন্তান, ভাই ভাই সম্প্রীতির সাথে, সুন্দর ব্যবহারের সাথে একে অপরের পাশে সকল সমস্যায় সমাধানে আমরা এগিয়ে এসে একসাথে থাকবো, ঠিক কিনা? কিন্তু এটাকে কেউ যদি দুর্বলতা মনে করে নানা রকম উস্কানি দেয় এবং নানা রকম ভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে, ইসলাম দ্রোহী কথা বলে, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মুসলমানরা 3 বেলা না খেয়ে থাকতে পারে। বাংলাদেশের মুসলমানরা খাবারের খবর না থাকলেও সমস্যা নাই, ঘর না থাকলেও সমস্যা নাই, কিন্তু ইসলামের জন্য জীবন দিতে তারা প্রস্তুত থাকে, ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ কি এত কম হবে নাকি? পিছনের ভাইগুলো কি আওয়াজ নাই? আপনারা একটু চুপ থাকেন, পিছনে বাইরে শুনি, নারায়ে তাকবীর। আপনারা কি আওয়াজ শুনতে পেয়েছেন নাকি? আস্তে শুনতে পেয়েছেন, তাই না? আচ্ছা, আরেকবার, নারায়ে তাকবীর। ওকে, আরো আওয়াজ বাড়াতে হবে। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারাও তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারাও তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার একটু পরীক্ষা করব, কতটুকু ইমানটা তরতাজা হয়েছে পরীক্ষা করব। প্রথমে আমি যেখানে রয়েছি বাম পাশ, তারপরে ডান পাশ, দেখব কোন পাশের ভাইদের গলার জোর বেশি, ইমানের জোর বেশি, এবং কারা ইসলামের জন্য নিবেদিত, ইসলামের জন্য জোর গলায়, জোর কণ্ঠে আওয়াজ করতে পারেন। ঠিক আছে? বাম পাশের প্রস্তুত? প্রস্তুত আছেন? বাম পাশের ভাইদের আওয়াজ শুনে মনে হচ্ছে ওনারা দুপুরেও খায় নাই, রাত্রে তো খাই নেই, এরকম নাকি? হ্যাঁ, আমার সামনে যে পোলাপানগুলো বসে আছে, আমার কাছে মনে হয় তারা হলো বীরের জাতি, ঠিক কিনা? এই যে আওয়াজ দেখছেন, আমি বলতে চাই বাংলাদেশের মুসলমানরা হলো বীরের জাতি মুসলমান, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ বলে দিয়েছে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমি শুরুতে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের সমাধান খুঁজে বেড়ায়, তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য তন্ত্রে মন্ত্রের সমাধান খুঁজে বেড়ায়, তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য ধর্মে শান্তি খুঁজে বেড়ায়, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি,
কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে তারা যত ভালো কাজ করুক না কেন, যত কল্যাণের কাজ করুক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে বিন্দু মাত্র কোনো কিছু গ্রহণ করবেন না। পৃথিবীতে যেমন একটি মানুষ সকল কিছু হারিয়ে হায় হায় করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে এমন, যারা ইসলাম ছাড়া অন্য পথে সমাধান খুঁজে বেড়ান, ইসলাম ছাড়া অন্য তন্ত্রে মন্ত্রে শান্তি খুঁজে বেড়ায়, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে হায় হায় কোম্পানির লোকদের মতো, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে যদি পেতে হয়, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে হয়, ইসলাম ছাড়া কোনোদিনও সন্তুষ্টি পাওয়া যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? যদি ইসলামে আমরা ফিরে আসতে পারি, ইসলাম অনুযায়ী নিজেদের লাইফ স্টাইলকে গঠন করতে পারি, ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি, একমাত্র আখিরাতে মুক্তি সম্ভব। এছাড়া অন্য তন্ত্র মন্ত্রে ধর্মে কোশ্চিন কালেও স্বাধীনতা, কোশ্চিন কালেও মুক্তি পাওয়া সম্ভব নয়।